সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজ সিলেটের হাটে ঘাটে মাঠে রয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরেই কিন্তু দেশ এবং বিদেশ থেকে অনেক ভাই বন্ধুরা অনেক কিছু জানতে চান। তো আমরা সেক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 21শে জুন, আর সেই জুনে যারা অংশগ্রহণ করছেন এবং নতুন প্রার্থীও রয়েছেন, তার মধ্যে পুরাতন প্রার্থীও রয়েছেন, আমরা ঠিক একইভাবে আজকে আপনাদের সামনে একজন প্রার্থীকে হাজির করেছি, যা আপনারা ইতিমধ্যে হয়তো দেখে অনেকে চিনেন, অনেকে চিনেন না, তারপরেও আমরা পরিচয় করে দিচ্ছি। সিলেট সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ইল্লাসুর রহমান ইল্লাস। তো আবারও নির্বাচনে প্রার্থী হিসাবে অংশগ্রহণ করছেন কিনা সেই বিষয়টি জানবো এবং ওয়ার্ডবাসীকে নিয়ে কি স্বপ্ন রয়েছে এবং আগামী নির্বাচনে কতটুকু বিজয় লাভ করতে পারবেন বলে তারা আশা করছেন, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। তো আগামী নির্বাচনে আপনি তো অবশ্যই অংশগ্রহণ করবেন, তো আসলে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে আগামী নির্বাচনকে ঘিরে? আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় ওয়ার্ডবাসী, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসছে 21শে জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমি আবার প্রার্থী হতে যাচ্ছি। আপনারা আমাকে বিগত 2 টার্মে 10 বছর আপনাদের খেদমত করার সুযোগ দিয়েছিলেন। আমি কতটুকু করতে পেরেছি সেটা আপনাদের বোধগম্য। সকল অর্জন আপনাদের এবং ব্যর্থতাটুকু আমার কাঁধে নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, এই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য আপনারা 21শে জুন আমাকে আবার আপনাদের মূল্যবান ভোট দিয়ে ওয়ার্ডবাসীর খেদমত করার সুযোগ দিবেন। আপনারা জানেন, আমি বিগত 10 বছরে আমি এই 8 নম্বর ওয়ার্ডের কি করেছি আপনারা জানেন। 2টি পাতা 1টি কুড়ির দেশ, আউল বাউল লালনের দেশ, চা বাগান গেরা সিলেট সিটি কর্পোরেশনের সর্বপশ্চিমে আমার এই 8 নম্বর ওয়ার্ড অবস্থিত। এই ওয়ার্ডটি অত্যন্ত জরাজীর্ণ ছিল এবং এই ওয়ার্ডের উন্নয়নের জন্য আমি দিনলসভাবে কাজ করে আমি কি করতে পেরেছি তার 2-1টি উদাহরণ, 2-1টি কাজের বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি বলতে চাই, আমি প্রথম সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়ে প্রথম কাজ যেটি আমি হাতে নিয়েছিলাম সেটি হলো রাস্তা প্রশস্তকরণ। আজকে বাংলাদেশে যেভাবে জনগণ পাবলিক যেভাবে বাড়ছে, মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে, সেই শহরমুখী হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটুকু আমার ওয়ার্ডে এসে পড়েছিল এবং তারই জন্য রাস্তাঘাট সব কিছু বড় অত্যন্ত জরুরি ছিল। তার জন্য আমি পটানটুল্লা থেকে ব্রাহ্মণ শাসন হয়ে যে রাস্তা, সেই রাস্তার কাজ হাতে নিয়েছিলাম এবং রাস্তা প্রশস্ত করে আমি সেই কাজ সমাপ্ত করেছি। আমি কালীবাড়ি থেকে হাওদার পাড়া যে রাস্তা ছিল, সেই রাস্তাও আমি প্রশস্ত করে কাজ শেষ করেছি। আমি নোয়াপাড়া নয় মসজিদের রাস্তার যেটা ছিল সেটাও প্রশস্তকরণ করে আমি কাজ সমাপ্ত করেছি। আমি আমার ওয়ার্ডে LED লাইটের মাধ্যমে প্রায় 60% মেইন রোড আমি LED আওতায় নিয়ে আসছি এবং আপনারা জেনে খুশি হবেন, অল্প কিছুদিনের মধ্যে আমার যে মেইন রাস্তাগুলা, সবগুলা রাস্তা LEDর আওতায় চলে যাবে। আমি শুধু রাস্তাঘাটের উন্নয়ন করি নাই, আমার এই ওয়ার্ডটি শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে ছিল। আমার ওয়ার্ডে কোনো পাবলিক স্কুল ছিল না। আমি আমার ওয়ার্ডের বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল ছিল, সেটি প্রাইভেট ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া করানো হতো। আমি সেই স্কুলটি
আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে মাননীয় প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের চেষ্টায় আমি এই স্কুলটি আমাদের সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আজকে সেই বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয় সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে আমাদের সিটি কর্পোরেশনের সেরা একটি স্কুলে রূপান্তরিত হয়েছে। আপনারা দেখেছেন আমি আমাদের এই ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড করার জন্য প্রথম যে কাজটি আমি সৌন্দর্য বর্ধনের জন্য হাতে নিয়েছিলাম সেটি হলো আমার চা বাগান গ্রাম যে খাল ছিল সেই খালের উপরে আমি ওয়াকওয়ে নির্মাণ করে নান্দনিক একটি ওয়ার্ডে রূপান্তরিত করতে চেয়েছিলাম। আমি সেই কাজও সফলভাবে সমাপ্ত করেছি এবং আমার এই সফলতা দেখে আজকে সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডের বড় বড় খালের পাশ দিয়ে যতগুলো ওয়াল আছে সেই ওয়ালের উপর দিয়ে ওয়াকওয়ের সিস্টেম করার ব্যবস্থা হচ্ছে। আপনারা সেটাও আমার একটি উন্নয়নের নমুনা। আমি বলতে চাই আমি আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি এই ৮ নম্বর একটি জনাজীর্ণ একটি ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডকে যতটুকু করতে পেরেছি তারপরেও যদি আগামী নির্বাচনে আমি নির্বাচিত হই এই ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে মডেল ওয়ার্ডে রূপান্তরিত করতে চাই। সেটি আমার স্বপ্ন। আপনারা আমার সেই স্বপ্ন বাস্তবায়নে আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আপনার সাহায্য সহযোগিতা আমার চলার পথেও। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আবারও আমার ওয়ার্ডবাসীকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী নির্বাচনে আপনাদের ছেলে হিসাবে আপনাদের সন্তান হিসাবে আমাকে একটি ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যাই হোক দর্শক, আমরা ৮ নং ওয়ার্ড দুইবারে নির্বাচিত কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, আমরা ওনার কাছ থেকে যে বক্তব্য শুনেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং সেই বক্তব্যগুলো তিনি নিজেই বলে দিয়েছেন যে কি কি উন্নয়ন করেছেন এবং আগামীতে মডেল ওয়ার্ড হিসাবে চিহ্নিত করতে চান নিজের ওয়ার্ডকে। তো সেক্ষেত্রে আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আবারও সিটি নির্বাচনের আগে আমরা লাইভে নিয়ে আসবো, ওনার বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করব। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে শেয়ার করে সহযোগিতা করবেন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।